আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সচিবালয়ের যে রাস্তাটি রয়েছে সেখানে ঢুকে পড়ার চেষ্টা করছে। এই মুহূর্তে জলকামানের মাধ্যমে শিক্ষার্থীদের কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। তবুও শিক্ষার্থীরা সচিবালয়ের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে তারা কিন্তু ঢুকে যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড মেরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার করছে। পুলিশকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আবার লাঠি সোঁটা নিয়ে তাদের শিক্ষার্থীদের উপরে হামলা করছে। এই মুহূর্তে আছি আমরা বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে গতকালের ঘটনা, যেটি আসলে আদিবাসীদের একটি বিক্ষোভ মিছিলে এনসিটিভির জাতীয় যে শিক্ষাক্রমের যে অফিসটি রয়েছে সেই পাঠ্যপুস্তক বোর্ডের সেই অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে একদল দুর্বৃত্তকারী এই যারা আদিবাসী রয়েছেন সেই আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেছে। এই অভিমুখের যে যাত্রাটি সেই যাত্রাটি এই মুহূর্তে যে উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট মোড়ে রয়েছে শিক্ষা ভবনের ঠিক আগে, সেখান থেকেই আসলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করছে। এবং এই যাত্রায় আগে রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু এই যে আদিবাসী শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের মতামত দিয়েছেন গণমাধ্যমের সামনে। সেখানে কিন্তু তারা একটি প্রতিবাদ সভা আয়োজন করেছিলেন এবং সেই প্রতিবাদ সভায় কিন্তু তারা অন্তর্বর্তী সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন এবং এনসিটিভির চেয়ারম্যান তাদের পদত্যাগের দাবি জানিয়েছে এই আদিবাসী শিক্ষার্থীরা। এবং সেই সাথে এই গ্রাফিতি নিয়ে একটি আলোচনা বিতর্ক এবং পরবর্তীতে গতকালের যে আপনার এনসিটিভি অফিস ঘেরাও সেই কর্মসূচিকে কেন্দ্র করে একটি সংগঠন সেখানে শিক্ষার্থীদের উপর হামলা করার কারণে আসলে যে 10 জন আদিবাসী শিক্ষার্থী আহত হয়েছেন এবং সেই প্রতিবাদেই আজ এই বিক্ষোভ মিছিল। এবং সেখানে যে সংকটগুলো গ্রাফিতিগুলো পুনরায় স্থাপন এবং সেই সাথে সংবিধানে যে আদিবাসীদের যে অধিকার সেটি বাস্তবায়নের উপরে গুরুত্ব আরোপ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিলটি সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে একদম সচিবালয়ের সামনে রয়েছে। এই সচিবালয়ের যে মুখটি রয়েছে সেই মুখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আপনার ব্যারিকেড দিয়েছে। এখানে এক ধরনের আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সেই ব্যারিকেডের সামনে আসলে চলে যাচ্ছে। হ্যালো, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সচিবালয়ের যে রাস্তাটি রয়েছে সেখানে ঢুকে পড়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এই শিক্ষার্থীদের নির্মূল করার জন্য জল কামান ছুড়ে বেড়েছে এবং আমাদের সাংবাদিকদের উপরেও কিন্তু পুলিশ সেই জল কামানে হামলা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জল কামানের মাধ্যমে শিক্ষার্থীদের কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। তবুও শিক্ষার্থীরা সচিবালয়ের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে তারা কিন্তু ঢুকে যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উপরে কিন্তু পুলিশ লাঠিপেটা করছে। শিক্ষার্থীদের উপরে লাঠিপেটা করে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড মেরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার করছে এবং টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। তাদের ব্যানার ছিনিয়ে নিয়েছে এবং শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে ছত্রভঙ্গ করে দিচ্ছে এবং তাদের ধাওয়া করে
তাদের ক্যাম্পাসের দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে, ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি একজন নারী শিক্ষার্থীকে পুলিশ ঘেরাও করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এক নারী শিক্ষার্থীকে কিন্তু পুলিশ ঘেরাও করে রেখেছে এবং সেখানে তাকে কিন্তু আসলে নিবৃত করার চেষ্টা করেছে। কিছুক্ষণ আগেই দেখলাম শিক্ষার্থীদের উপরে আপনার যে জল কামান মেরে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে এবং লাঠি পেটা করা হয়েছে শিক্ষার্থীদের। তারা কিন্তু সচিবালয়ের যে সড়কটি রয়েছিল সেখানে কিন্তু দাঁড়াতেও পারেনি, সেখানে আসার সাথে সাথেই পুলিশ তাদের উপরে হামলা করে, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মেরে তাদের শান্তিপূর্ণ, তাদের দাবি শান্তিপূর্ণ মিছিলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আবারও সচিবালয় অভিমুখে যাত্রা করছে। তাদের যে গত পুলিশকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আবার লাঠি সোটা নিয়ে তাদের শিক্ষার্থীদের উপরে হামলা করছে এবং টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মারছে। আপনারা শুনতে পেয়েছেন এই যে পুলিশ সদস্যরা দেখুন, পুলিশ সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু শিক্ষার্থীদের উপরে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মেরে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। সচিবালয় অভিমুখে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এনসিটিভি কর্তৃপক্ষের চেয়ারম্যানের যে পদত্যাগের দাবিতে এখানে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে শিক্ষার্থীরা। পুলিশরা কিন্তু আরো আগ্রাসী ভূমিকা এখানে পালন করছে। আমরা কিন্তু দেখছি শিক্ষার্থীদের উপরে কিছু পুলিশ লাঠি চার্জ করেছে। নারী শিক্ষার্থী একজনকে এখানে কিন্তু পুলিশ সদস্যরা তাদের উপরে হামলা করেছে। পুলিশ সদস্যরা কিন্তু শিক্ষার্থীদের এখানে হুমকি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন নারী শিক্ষার্থীকে কিন্তু মেরে আহত করা হয়েছে। টিয়ার শেল রেখে সাউন্ড গ্রেনেডের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা দেখছিলাম যে এখানে আদিবাসী শিক্ষার্থীদের যে সমাবেশ ছিল, গতকালের যে ঘটনায় শিক্ষার্থীদের ওপরে একদল দুর্বৃত্ত হামলা করে, সেই হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এনসিটিভির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আদিবাসী শিক্ষার্থীদের যে পদযাত্রা ছিল, যে বিক্ষোভ সমাবেশ ছিল, সেই সমাবেশ যখন আপনার সচিবালয়ের অভিমুখে যায় সেখানেই কিন্তু পুলিশ তাদের উপরে লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল, এই চারটি মাধ্যমেই কিন্তু তাদের আসলে নিবৃত করার চেষ্টা করে এবং তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ কার্জন হল, দোয়েল চত্বর
যে এলাকাটি রয়েছে সেইখানে কিন্তু সেদিক থেকে কিন্তু ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং আমরা দেখতে পেয়েছি বেশ কিছু শিক্ষার্থীকে পুলিশ সদস্যরা আপনার লাঠিচার্জ করেছে এবং আমরা দেখতে পাচ্ছিলেন ক্যামেরায় আমাদের সেখানে এক নারী শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রিকশায় করে তার সহপাঠীরা সে নিয়ে যাচ্ছেন এবং আমরা একটু দেখতে পারবেন যে পুলিশ কিন্তু এখনও এই কার্জন হলের পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করছে এবং শিক্ষার্থীদের যেন কোনোভাবেই তারা এদিকে না আসতে পারে। খুনি 24 ছাত্র হত্যা খুনিরা আবার ছাত্রদের উপর হামলা করছে, সন্ত্রাসীদের পাহারাদার খুনি। আমরা দেখতে পাচ্ছি যে আদিবাসী শিক্ষার্থীরা কিন্তু প্রচণ্ড বিক্ষুব্ধ হয়েছে, তারা নানা রকম স্লোগানে কিন্তু আসলে যে প্রতিবাদ সভায় তাদের যে প্রতিবাদ মিছিলে আসলে হামলা হয়েছে সেটির প্রতিবাদ করছে। আমরা একটু যদি দেখাই, আপনার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু একদম কঠোর অবস্থানে রয়েছে আমরা দেখতে পেয়েছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন জল কামান নিক্ষেপ করেছে শিক্ষার্থীদের ওপর, সেখানে কিন্তু উপস্থিত যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে তাদের উপরেও কিন্তু এই জল কামান নিক্ষেপ করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা আসলে ছত্রভঙ্গ হয়ে গেছে। এখানে পুলিশের রমনা জোনের যে উপকমিশনার কথা বলছে, আমরা শুনি তা কি বলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বলতে পারবেন যে কাকে গ্রেপ্তার করতে হবে, কোন বিচার, সবই বলবেন, কিন্তু এরপরে আর যায়েন না। এরপরে এই পর্যন্ত থাকেন, এই পর্যন্ত আর এরপরে যায় না। তাহলে আপনারা যদি যান তাহলে সবাই উৎসাহিত হবে, সবাই সচিবালয়ের সামনে যাবে। রিকোয়েস্ট করার পরে আজকে দেখছেন যে যখন ওখানে গেল, যাওয়ার পরে প্রথমেই টার্গেট হচ্ছে আমাদের ব্যারিকেড, যেটা আমরা তো এত সুন্দর করে ব্যারিকেড দিচ্ছি, আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে, তো ওইটাও ভেঙে ফেলছে। তো যখনই ভেঙে ফেলছে আমরা জাস্ট হচ্ছে আমাদের জলকামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে, এইটুকু। এরপরে তো আপনারা দেখছেন যে আমরা একটু হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছি ডিসপার্স করার জন্য। হ্যাঁ, সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায়, এইটুকুই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা, আমার উদ্দেশ্য কাউরে মারা না, কাউকে ক্ষতি করা না, কোনো কিছু না, বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো ইয়ে না, দ্বিমত নাই। ঠিক আছে, এইটুকুই ভাই, আমরা এইটুকুই করছি। না না, লাঠি চার্জের কোনো বিষয় নেই ভাই। যখন পুলিশ ডিসপার্স করে লাঠি চার্জ তো হতেই পারে একটু। হ্যাঁ, এটা আমরা দেখবো কোন জায়গায় লাঠি চার্জ। পুলিশ যখন ডিসপার্স করে তখন লাঠি চার্জ এমনি হয়। আচ্ছা, আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের ওপরে যে হামলা কারণে আসলে পুলিশের গণমাধ্যম কর্মীদের সাথে পুলিশে কথা বলছিল এবং তাদের দাবি শিক্ষার্থীদের সাথে তারা স্বাভাবিক আলোচনা করেছিলেন। সে সময় তারা তাদের সচিবালয়ের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করতে অনুরোধ করার পরেও তারা আপনার যে কাঁটাতারের বেড়া সেটি ভেঙে ফেলেছে বলে পুলিশ কিন্তু অভিযোগ জানিয়েছে শিক্ষার্থীদের প্রতি। তবে আমরা সরজমিনে কিন্তু সেরকম আসলে চিত্র শিক্ষার্থীদের কাছ থেকে যেটি জানতে পেরেছি, শিক্ষার্থীরা ওখানে কিন্তু যাওয়ার সাথে সাথেই কিন্তু আসলে পুলিশ তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে, শিক্ষার্থীরা কিন্তু এমনই দাবি করেছেন। এবং এর পরপরই আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীদের উপরে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল এবং আসলে লাঠি চার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এবং এই মুহূর্তে আমরা এখন কার্জন হলের এখানে রয়েছি। আমি যে আরেকটু দেখাই, এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আপনার নানা রকম স্লোগান দিচ্ছে, স্লোগান দিয়ে কিন্তু আসলে পুলিশের উপরে ক্ষোভ ঝাড়ছেন। আমরা একটা শিক্ষার্থীর বক্তব্য। 12 তারিখে যখন গ্রাফিতে বাতিল করলো তখন কইছিলি, তখন ওরা কিভাবে শিবিরে ঢুকলো? গতকালকে যখন তারা স্টাম নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে ছিল, রাস্তা ব্লক করেছিল, তখন কিভাবে তোরা তাদেরকে যেতে দিলি? আমরা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু আবারও গণমাধ্যম কর্মীদের কিন্তু আসলে তারা ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীর বক্তব্য নেওয়ার চেষ্টা করছিলেন। এই সময় কিন্তু পুলিশ আমাদেরও আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদেরও কিন্তু এই
স্থানে থাকার কোনো সুযোগ করে দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি, আমি বলছিলাম গতকাল যে পাঠ্য বইয়ে একটি গ্রাফিতিকে কেন্দ্র করে আদিবাসী যে শিক্ষার্থী সমাজ তারা বিক্ষুব্ধ হয়ে এনসিটিভির যে ভবনটি রয়েছে সেটি ঘেরাও একটি কর্মসূচি দিয়েছিল এবং সেখানে একদল দুর্বৃত্ত তাদের উপরে হামলা করে। যে হামলায় আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু শিক্ষার্থীরা পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ এবং দেখতে পাচ্ছেন যে পুলিশটা কিন্তু লাঠি নিয়ে, আমরা বলছিলাম যে এনসিটিভির যে ভবনটি সেটি ঘেরাও কর্মসূচি ছিল, সেখানে একদল দুর্বৃত্ত এই শিক্ষার্থীদের আদিবাসী শিক্ষার্থীদের উপরে হামলা করে। আমরা সেগুলো নানা গণমাধ্যমে গতকাল দেখেছি এবং সেখানে 10 জন আদিবাসী শিক্ষার্থী আহত হন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে একদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু এনসিটিভি এই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা শুরু করে এবং সেই যাত্রা যখন সচিবালয়ের সড়কের সামনে থাকে সেই মুহূর্তে কিন্তু পুলিশ জলকামান নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। আমরা দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেখানে আমরা শিক্ষার্থীরা কিন্তু আপনার ছত্রভঙ্গ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার দোল চত্বরটি রয়েছে সেই অঞ্চলের দিকে চলে গিয়েছে। তবে পুলিশ কিন্তু এখনও যে শীর্ষ একাডেমির যে ফটকটি রয়েছে তার ঠিক আগেই কিন্তু পুলিশ এখনও অবস্থান করছে এবং পুলিশ খুবই কঠোর। আবারও সচিবালয়ের সামনে রয়েছে শিক্ষার্থীরা যে হামলার দাবি করেছে, পুলিশের যে হামলা সেই হামলা দাবি কিন্তু পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে এবং তারা বলেছেন যে শিক্ষার্থীরা সাথে তারা স্বাভাবিক যে কথাবার্তা সেটি চালিয়ে নিতে চেষ্টা করলো। শিক্ষার্থীরা আপনার সেটিতে সায় দেয়নি এবং যার কারণেই পুলিশকে মারমুখী কঠোর হতে হয়েছে বলে কিন্তু এই পুলিশ কর্মকর্তা কিন্তু দাবি করেছেন। তবে শিক্ষার্থীরা কিন্তু সেই কথাকে আসলে বলছে ভুল। তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাও এখন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার এনসিটিভির যে চেয়ারম্যান রয়েছেন তার পদত্যাগের দাবি করেছেন। আমরা এর আগে এই বিক্ষোভ যে সমাবেশ হয়েছে এর আগে যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির আগে যে আসলে যাত্রাটি হয়েছে, বিক্ষোভ যাত্রাটি হয়েছে, সেখানে সেখানে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীরা কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলেন এবং তারা কিন্তু এটি অভিযোগ করেন যে এই বিভাজনের সংস্কৃতি, সরকারের বিভাজনের যে সংস্কৃতি এটি সরকারের তরফ থেকে করা হচ্ছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করেন এবং গতকালের যে আদিবাসীদের ওপর হামলা সেই ব্যাপারে অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়েও তারা প্রশ্ন তোলে এবং তারা অভিযোগ করে যে গতকালের ঘটনায় পুলিশের সামনেই আসলে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, যার কারণেই আসলে এই দুর্বৃত্তরা সাহস সঞ্চার করেছে। তারা কিন্তু এমনটাই জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু আসলে সচিবালয়ের যে তাদের যে পূর্বের অবস্থান সেদিকে ফিরে যাচ্ছে। এদিকে শিক্ষার্থীরাও কিন্তু দোল চত্বরে অবস্থান নিয়েছে এবং পুলিশ সদস্যরা যে শিক্ষা ভবন চত্বর অর্থাৎ হাইকোর্টের মোড়ে কিন্তু অবস্থান গ্রহণ করেছে এবং আমি বলছিলাম যে বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশে কিন্তু শিক্ষার্থীরা নানা রকম দাবি করেছে। এই মুহূর্তে সেই দাবির মধ্যে সবথেকে যে বিষয়টা তারা উল্লেখ করেছে সেটি হচ্ছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এনসিটিভির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে এবং গ্রাফিতিকে পুনরায় যে বইয়ে
পুনঃস্থাপন করার কিন্তু দাবি জানিয়েছেন এবং সেই সাথে তারা বেশ কিছু অভিযোগ করেছেন। গতকালই আমরা জানি যে সংবিধান সংস্কার কমিশনের একটি সুপারিশ করা হয়েছে এবং সেটি নিয়েও তারা প্রশ্ন তোলেন যে সেখানে আদিবাসীদের প্রতিনিধিত্ব যে সংস্কার কমিশনটি করা হয়েছে সেখানে আদিবাসীদের কোনো প্রতিনিধিত্ব করা হয়নি, যেটার কারণে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে কিন্তু এই শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে জানিয়েছেন। এবং গতকাল আমরা দেখতে পেয়েছি দুজন দুর্বৃত্তকারী যে গতকাল যে হামলা করা হয়েছিল আদিবাসীদের শিক্ষার্থীদের ওপর, সেই হামলাকারীদের দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেই গ্রেফতার নিয়েও কিন্তু শিক্ষার্থীদের বিস্তর অভিযোগ রয়েছেন। তারা কিন্তু বলেছেন যে এই গ্রেপ্তারটি লোক দেখানো, এটি একটি যে গ্রেপ্তারের আসলে তাদের কাছে কোনো মূল্য নেই। তারা বলছে যে এই হামলার পেছনে যে মূল ইন্ধনদাতা তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি তারা জানিয়েছেন। শুধুমাত্র হামলাকারীকে না আটক করে তাদের অর্থদাতা এবং ইন্ধনদাতাকেও কিন্তু আটক করার আহ্বান জানিয়েছে এই শিক্ষার্থীরা। তো এর পরপরই কিন্তু আসলে আমরা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শিক্ষার্থীরা কিন্তু আপনার বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করে। সচিবালয় মোড় অর্থাৎ শিক্ষা ভবনের মোড়ে আসলে পুলিশ তাদের উপরে জল কামান, লাঠিচার্জ, টিয়ারশেল মেরে কিন্তু এই শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় এবং 2-3 জন শিক্ষার্থী আমরা দেখতে পেয়েছি যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেলের আঘাতে কিন্তু আহত হয়েছেন এবং তাদের আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন মাধ্যমে আসলে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এবং এই আন্দোলনকে, এই পদযাত্রাকে ঘিরে পুলিশের এরকম কঠোর অবস্থানের তীব্র প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। আপনারা দেখতে পেয়েছিলেন ক্যামেরায় যে শিক্ষার্থীরা কিন্তু নানাভাবে তাদের ক্ষোভ ঝাড়ছে এবং সেটিও কিন্তু আসলে শিক্ষার্থীরা করছে এবং সেখানেও কিন্তু পুলিশ বাধা দিয়েছে 1-2 শিক্ষার্থী যে বিক্ষোভ করছিল সেখান থেকে। এবং এই মুহূর্তে এই বিক্ষোভের কারণে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ভবনের যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু আপনার যানজটের সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে দুপক্ষই আসলে দুপক্ষই কিন্তু আসলে নিজ নিজ অবস্থানে ফিরে গিয়েছে। আমরা দেখতে পেলাম যে হ্যাঁ ওইদিকে হ্যাঁ আমি শেষ করে আমরা বলছিলাম এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন পুরো পদযাত্রা থেকে শুরু করে এই শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং এনসিডিবি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে যে যাত্রাটি ছিল সেই যাত্রাটি শিক্ষা ভবন মোড়ে আসার পরে কিন্তু পুলিশ আসলে ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকেই যারা শিক্ষার্থীরা রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস এরিয়াতে রয়েছে সেখানে ফিরে গিয়েছে এবং পুলিশ সদস্যরা অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আপনার সচিবালয়ের যে অংশটিতে তারা অবস্থান নিয়েছিল সেখানে ফিরে গিয়েছে এবং দুপক্ষের দাবি হচ্ছে আসলে পুলিশের দাবি হচ্ছে শিক্ষার্থীরা তাদের কথা শোনেনি, যার কারণেই আসলে তাদের উপর চড়াও কঠোর অবস্থান নিয়েছে বলে পুলিশরা দাবি করেছে এবং শিক্ষার্থীরা বলেছেন তাদের শান্তিপূর্ণ আসলে মিছিলে পুলিশের জলকামান এবং লাঠিচার্জে তারা তীব্র নিন্দা জানাচ্ছে। তো আমার কাছে এই শিক্ষা ভবন চত্বর থেকে যে গতকালের যে আদিবাসীদের উপরে হামলার প্রতিবাদে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এনসিডিবি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে যে যাত্রা ছিল সেই যাত্রার এখন পর্যন্ত এখানে এই সর্বশেষ তথ্য ছিল আমার কাছে। তো ফিরে যাচ্ছি।